मेहरबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি উকবাকে দ্বীনের দাওয়াত দিলেন, শান্তির দাওয়াত দিলেন, ইসলামের ছায়াতলে ঢোকার জন্য বললেন, এ মুসলমান বলুন এটা কি আল্লাহর রাসূলের মন গড়া কথা না আল্লাহর কথা? আরো জোরে বলুন, জবান খুলে বলুন কার কথা? আমার আল্লাহ পাক তার কালামে পাকের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, হে আল্লাহকে বিশ্বাস করনেওয়ালা ঈমানদার নর নারীরা, তোমরা পরিপূর্ণ করা গন্ডায় 16 আনাই কি 16 আনা ইসলামের ভিতরে ঢুকে যাও। সুবহানাল্লাহ। मौला मेरा आका मेरा रहमत का नबी है, मौला मेरा आका मेरा रहमत का नबी है, ओ सरकार मदीना है ओ माहे अरबी है, ओ सरकार मदीना है ओ माहे अरबी है। जुल्फत में मिले किसके वाली नसबी है, जुल्फत में मिले किसके वाली नसबी है, तो फख्र रसूल हाशमी ओ मुत्तलबी है, तो फख्र रसूल हाशमी ओ मुत्तलबी है। आदम के लिए फख्र इयाली नसबी है, आदम के लिए फख्र इयाली नसबी है, तो फख्र रसूल हाशमी ओ मुत्तलबी है, तो फख्र रसूल हाशमी ओ मुत्तलबी है। ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा, সকলে জবান খুলে মোহাব্বতে পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমি আপনাদের খেদমতে আল্লাহর পবিত্র কালাম কোরআন শরীফের 19তম পারার 1ম নম্বর পৃষ্ঠা সূরাতুল ফুরকান এর 27, 28 ও 29 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহর পবিত্র কালাম কোরআন শরীফের 19তম পারার 1ম নম্বর পৃষ্ঠা সূরাতুল ফুরকান এর
27, 28 ও 29 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই সাথে বরকতের নিয়তে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসে মুবারাকা থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে মুক্তাসার কিছু অতি জরুরি কথাবার্তা বলার ইরাদা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। শব্দটা সংক্ষিপ্ত বলার কারণে আপনারা ঘাবড়াবেন না যে হুজুর আসছেন লম্বা চড়া কিছু আলোচনা করবেন, সংক্ষিপ্ত বললেন। আসছি যেহেতু কষ্ট করে 1-1.5 ঘন্টা তো আলোচনা কমসে কম করতে হয়, কি বলেন? চলবে? 1-1.5 ঘন্টা সময় দিতে রাজি আছেন? মোহতারাম, আপনাদের পোস্টার, হ্যান্ডবিল তথা মাইকের প্রচারের ভিতরে বলা হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। কি মাহফিল? সবাই বলুন একটু জবান খুলে। তাফসিরুল কোরআন মাহফিল। আমার বাবারা, যুবক ভাইয়েরা, ইসলামিক ওয়াজ আর তাফসির মাহফিল দুটোটা এক না ভিন্ন? এক না ভিন্ন? পার্থক্য কেমন? 19-20 না, আকাশ পাতাল ব্যবধান। ইসলামিক ওয়াজ হলো একটা আয়াত নিলাম, সেই সাথে একটা হাদিস নিলাম, 1-1.5 ঘন্টা কোরআন ও হাদিসের কিছু আলোচনা করে দিলাম, সময় শেষ, কথাও শেষ। ইসলামিক কিছু আলোচনা করার নাম ওয়াজ। ইসলামিক কিছু আলোচনা করার নাম ওয়াজ। যেই ওয়াজের সাথে আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের সাথে কোনো মিল নাই। আরেকটা হলো তাফসির। তাফসির করার জন্য অনেক শর্ত শারায়াত রয়েছে। এই শর্ত শারায়াত মোতাবেক কিছু কোরআন ও হাদিসের আয়াতকে সামনে রেখে আয়াতের উপরেই কথা বলা। মোহতারাম, আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল ফুরকানের 27, 28 ও 29, এই আয়াতের ভিতরেই আজকে তাফসীর আলোচনা হবে ইনশাআল্লাহ। এই আয়াত গুলার তাফসীর করতে গিয়ে বিভিন্ন মুফাসসির বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন। তন্মধ্যে ইমাম ইবনে কাসির এক মত লিখেছেন। তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে তাফসীরে মাজহারির ভিতরে কাজী সানাউল্লাহ ফানিফতি রাহিমাহুল্লাহ সুন্দরভাবে লিখেছেন। আমি আপনাদেরকে এই দুই তাফসীরের সমন্বয় আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আজ থেকে প্রায় 1500 বছর আগে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করেছেন। আগমন করেছেন মক্কার জমিনে। কোথায়? একটু মেহেরবানি করে আওয়াজ করে বলেন, কোথায়? মক্কা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন আগমন করেন, জন্মগ্রহণ করেন, তখন তামাম মক্কায় শিরিকের জয় জয়কার ছিল, শিরিকের আমদামি ছিল। এক কথায় সকল মক্কাবাসী শিরিক করত, 360 মূর্তির পূজা করত। এক কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিনে প্রেরণ করেছেন, তখন মক্কাতে শিরিক চলতো, শিরিকের জয় জয়কার ছিল। এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরাতে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ।
আল্লাহ রসুল যখন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হলেন, আল্লাহর নবী তখন মক্কার মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেছিলেন। মক্কার মানুষের ভিতরে একটা ভালো গুণ ছিল, এখনো আছে, এটা সামনেও ভবিষ্যতে থাকবে। সেই গুণটার নাম হলো অতিথি আপ্যায়ন। আমাদের ভোলার ভাষায় বলা হয় মেহমানদারি। বুঝছেন আপনারা কি মেহমানদারি? অর্থাৎ মেহমান আসলে মেহমানকে মেহমানদারি করানো, মেহমান আসলে মেহমানের কদরদানি করা, মেহমান আসলে মেহমানকে শ্রদ্ধা করা, মেহমানের ইজ্জত সম্মান রক্ষা করা, এটা মুসলমানদের ঈমানি দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, গর্বের সাথে বলতে হয়, দেশের বিভিন্ন জায়গায়, বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত সফর করে যেটা উপলব্ধি করতে পারি, যেটা শুনতে পারি, আমাদের ভোলা জেলার অতিথি আপ্যায়নেরও অনেক প্রশংসা রয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের ভোলা জেলার মানুষের প্রশংসা করে যে ভোলাতে অতিথি আপ্যায়ন, মেহমানদারি খুব ভালো হয়। এটা আপনাদের জন্য খুব গৌরবের একটা বিষয়। কি বলেন? তো মক্কার মানুষদের ভিতরে একটা ভালো গুণ ছিল, তারা মানুষকে মেহমানদারি করাইতেন, খানা খাওয়াইতেন। আপনারা যারা মক্কায় হজে গেছেন বা উমরা করতে গিয়েছেন, দেখবেন এখনো সেই মেহমানদারির প্রচলনটা বলবৎ রয়েছে। দেখবেন রাস্তার অলিতে গলিতে কেউ পানি বিতরণ করছে, হাজিদেরকে কেউ পানি খাওয়াচ্ছে, হাজিদেরকে কেউ খেজুর খাওয়াচ্ছে, হাজিদেরকে কেউ কিছু হাদিয়া দিচ্ছে, হাজিদেরকে কেউ ফল খাওয়াচ্ছে, গাওয়া খাওয়াচ্ছে। এরকম মেহমানদারি এখনো আছে। আপনারা যারা হজে গিয়েছেন তারা দেখেছেন, যারা যান নাই তারা দেখবেন গেলে ইনশাআল্লাহ। তো তেমনি মক্কার লিডারদের মধ্যে মক্কার নেতা ছিলেন তখন প্রধান নেতা, রাষ্ট্রপ্রধান আবু জাহেল। কি নাম বলুন সবাই, কি নাম? আবু জাহেল। এই আবু জাহেলের আরো কিছু মন্ত্রী ছিল, আবু লাহাব, উতবা, সাইবা, উতাইবা, উবাই ইবনে খলফ, উমাইয়া ইবনে খলফ, উকবা ইবনে আবি মুঈদ। এরকম বড় বড় নেতা আরো ছিল। এই নেতাদের মধ্যে একজন অনেক বড় নেতা, তার নাম উকবা ইবনে আবি মুঈদ। তার একটা ভালো গুণ ছিল যে তিনি মানুষকে মেহমানদারি করাইতেন। সব সময় মানুষদেরকে কি করাইতেন? কি আপনারা বিরক্ত হইতেছেন? এই উকবা ইবনে আবি মুঈদ, তার পেশা ছিল তেজারত, ব্যবসা। তিনি ব্যবসা করতেন। তিনি একবার শাম দেশে ব্যবসা করতে গেলেন। ব্যবসাতে তার প্রচুর লাভ হলো। লাভ হওয়ার পর তিনি ব্যবসা সিরিয়াতে থেকেই সিদ্ধান্ত নিলেন যে এবার আমি মক্কাতে গিয়ে যাকে তাকে দাওয়াত করে খাওয়াবো না। মক্কার একজন নামি দামি মানুষকে, মক্কার একজন সম্মানী মানুষকে আমি মেহমানদারি করাবো। কথা মোতাবেক উকবা ইবনে আবি মুঈদ মক্কায় ফিরে আসলেন। আসার পর তিনি তার বিবি সাহেবের সাথে পরামর্শ করলেন।
বলো বিবি, এবার কাকে মেহমানদারি করানো যায়? আচ্ছা, আবু জাহেলকে মেহমানদারি করাইলে কেমন হয়? ও মক্কার বড় লিডার হতে পারে, কিন্তু ওর মতো বাটপার পৃথিবীর বুকে আর একটাও নাই। তাহলে কি আবু লাহাবকে করানো যায়? ও মক্কার নেতাদের মধ্যে অন্যতম শীর্ষস্থানীয় নেতা, কিন্তু ওর মতো বেয়াদব মুনাফিক আর একটাও নাই। তাহলে উতবাকে না, তাকেও না। উতাইবাকে তাও না। মুনাফিকদের সর্দার উবাই ইবনে সুলুলকে তাও হবে না। এক পর্যায়ে স্বামী এবং স্ত্রী উভয়ের আলোচনার ফাঁকে হঠাৎ করে বলে ফেললেন, এবার মেহমানদারি করাবো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ অর্থাৎ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে এবার মেহমানদারি করাবো। উকবা ইবনে আবি মুঈত চলে গেলেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে, যাইয়া বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগামীকাল দুপুরে তোমার সাথীদেরকে নিয়ে আমাদের বাসায় দাওয়াত খেতে যাবা, দাওয়াতে আসবা, তোমার দাওয়াত। আল্লাহ রাসূল দাওয়াত গ্রহণ করলেন। কি করলেন? জোরে বলুন। দেখবেন আমাদের সমাজে অনেক বড় লোকদেরকে যদি ছোট লোকেরা দাওয়াত দেয়, গরিব গুজাররা দাওয়াত দেয়, ওই সমস্ত বড় লোকেরা ছোটদের বাসায় দাওয়াতে অংশগ্রহণ করে না। ঠিক কিনা? জোরে বলেন, আরো আসতে বলেন, ঠিক কিনা? কেন? আমি যে ব্যক্তি, আমার একটা ক্রেডিট আছে, আমার একটা বরাদ্দ আছে, আমার একটা ব্যক্তিত্ব আছে, আমি যদি এই অধম গরিবের বাসায় দাওয়াতে যাই, তাহলে আমার ব্যক্তিত্বের আঘাত আসে, আমার ইজ্জতের উপরে আঘাত আসে। সে ওই গরিব লোকের বাড়িতে দাওয়াত খাইতে যায় না। কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা? এ ভাই, তুমি বড় লোক হতে পারো, এ বড় লোক, তুমি কোটিপতি হতে পারো, তোমার ভিতরে যদি এই দাম্ভিকতা থাকে, তোমার ভিতরে যদি এই অহংকার থাকে, তোমার ভিতরে যদি এই বরাদ্দ থাকে, তুমি একটা বেঈমান, তোমার ভিতরে ঈমান নাই, রাসূলের মুহাব্বত নাই, ইসলামের আদর্শ নাই। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত গ্রহণ করলেন। সময় মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতে চলে আসলেন। সাহাবাদেরকে নিয়ে দুপুরবেলা দাওয়াতে আসছেন। দাওয়াতে আসার পর আল্লাহ রাসূলের সামনে, সাহাবাদের সামনে খাবার পরিবেশন করলেন, খাবার দিলেন। সাহাবারা সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দৌত করে বসে আছে, হাত দৌত করে বসে আছে, কেউ খায় না। উকবা ইবনে আবি মুঈত জিজ্ঞাসা করলেন, কি ও খাবার খান না কেন? আপনাদের সামনে আমি খাবার পরিবেশন করলাম, হাত দিয়ে বসে আছেন, খান। আল্লাহ রাসূল জবাব দেয়, উকবা, তুমি মক্কার লিডার, নেতাদের মধ্যে একজন, তুমি বড় মানুষ, আমাকে দাওয়াত দিছো সাহাবাদেরকে নিয়ে আসতে, আমি আসছি, আমাদের সামনে খাবারও পরিবেশন করেছ। উকবা, আমরা হাত দিয়েছি, খাবার খাবো, কিন্তু উকবারে খাবার তো খেতে পারতেছি না। কেন? কারণ আমরা হলাম তাওহীদের গোলাম, আর তুমি হলা মূর্তির গোলাম। আমরা এক আল্লাহর ইবাদত করি, তোমরা মূর্তির ইবাদত করো। আমরা তাওহীদের বিশ্বাসী, তোমরা মূর্তির বিশ্বাসী। আমরা এক আল্লাহর ইবাদত করি। আমরা যারা এখানে আছি, আমরা কার ইবাদত করি? আরো আসতে বলুন, আমাদের আল্লাহ কয়জন? জবান খুলে বলুন, আমাদের আল্লাহ কয়জন? উকবা সালাক, মক্কার নেতা না। উকবা বলে, মুহাম্মদ, তুমি আমার বাসায় আসছো, খাবার দিলাম, খাবার খাওয়া না, আমি মুশরিক বলে
তোমরা তাওহীদে বিশ্বাসে এক আল্লাহর ইবাদত করো, আমরা শিরিক করি, মূর্তি পূজা করি। তুমি যদি এইভাবে খাবার না খায় চলে যাও আমার বাসা থেকে, তাহলে তো মক্কার মানুষ আমাকে খারাপ বলবে। কি বলেন? এই মেয়ে আপনাদের এলাকার যদি ইমাম সাহেবকে আপনার মসজিদের সভাপতির বাসায় দাওয়াত দিছে, ইমাম সাহেব সভাপতির বাসায় দাওয়াতে হাজির হয়েছে, খানা না খায় চলে আসছে, আর এটা যদি জনতা বাজার মসজিদে ফুটাপ হয়ে যায়, প্রকাশ হয়ে যায়, আপনারা ওই সভাপতি সেক্রেটারিরে ভালো বলবেন না খারাপ বলবেন? জোরে বলুন। কেন? যে এই বেটা তুই মানুষ ভালো না, তুই ভালো হইলে তো হুজুর তোর বাসায় খাবারে খাইতো, তুই মানুষ ভালো না। কথা বলেন ঠিক কিনা? তো উকবা ইবনে আবি মুআইদ বলতে মনে মনে কইতেছে, চিন্তা করতেছে, আরে আমার বাসা থেকে যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ খাবার না খেয়ে চলে যায়, তাহলে তো মক্কার অলিতে গলিতে আমি চেহারা দেখাতে পারবো না। মানুষ আমাকে খারাপ বলবে, কটু কথা বলবে, মন্দ বলবে। সামনে ইলেকশন, আমি নির্বাচন করব, মানুষ তো আমাকে ভোট দিবে না। কি দিবে না? ভোট দিবে না। কারণ জনগণের সরকার, জনগণের রায়ে তো সরকার গঠিত হয়। কথা বলেন ঠিক কিনা? তো উকবা বললেন, বলো কি কাজ করতে হবে? আল্লাহর রাসূল তো জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে উকবা, এ মক্কার নেতা, মক্কার লিডার, তুমি আমাদেরকে দাওয়াত দিছো, আমার সাহাবাদেরকে নিয়ে তোমার বাসায় দাওয়াতে আসছি। তুমি আমাদের সামনে খাবার পরিবেশন করেছো, আমরা সবাই খাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু একটা জিনিসের বাধা, কিন্তু একটা জিনিসের পার্থক্য, সেই জিনিসটা হলো আমরা এক আল্লাহর বিশ্বাসী, আল্লাহর ইবাদত করি। আমরা যারা মুসলমান ইবাদত করব কার? আরো জোরে বলুন, জবান খুলে বলুন, ইবাদত করব কার? হয় নাই চিল্লা বলেন কার? আরো জোরে বলুন, ইবাদত করব কার? তোমারাই বندگی হাই याद রাখ, তোমারাই বندگی হাই याद রাখ, वरना फिर शर्मिंदगी हाय याद राख, वरना फिर शर्मिंदगी हाय याद राख, संदे रोजा जिंदगी हाय याद राख, बाहर सर अफगंदगी हाय याद राख, बाहर सर अफगंदगी हाय याद राख। ए मुसलमान, তোমাকে আমাকে বানাইছেন আল্লাহ, আমাকে বানাইছেন কে? এ হয় নাই তোমাদেরকে বানাইছেন কে? ওই আল্লাহই বলেন, গোলাম, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা বখা, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা বখা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ-জাহা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ-জাহা। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের সংবিধানের নাম আল কোরআন। আমাদের সংবিধানের নাম কি? আরো আস্তে বলুন, সবাই বলুন, ইসলাম ধর্ম মুসলমানদের শান্তির ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন। আমরা মুসলমান ইবাদত করি আল্লাহর। এ উকবা, তোমরা তো মূর্তি পূজা করো, মূর্তির ইবাদত করো, মূর্তিকে ডাকো, সনম সনম বলো। আমরা তো এক আল্লাহর ইবাদত করি, এই জন্য তোমার দাওয়াত গ্রহণ করতে পারি না, খাবারটা খাইতে পারি না। একটা কাজ করবা, বেশি নয়, একটা কাজ। একটা কাজ যদি তুমি করো, এরকম আমি আমাদের সাথীদেরকে নিয়ে, আমি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবাদেরকে নিয়ে তোমার বাসায় দাওয়াত খাবো। উকবা ডেকে বলেন, চালাক মানুষ,
উকবা ডেকে বলেন, এ মুহাম্মদ, বলো বলো সে একটা কাজ কি? আল্লাহর রাসূল বলেন, উকবা তুমি আমার জবানে পড়ো লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরা উকবা তুমি জবানে পড়ে নাও, তুমি এক আল্লাহর বিশ্বাসী হয়ে যাও, তুমি মূর্তি পূজা ছেড়ে দাও, গায়রুল্লাহ ছেড়ে দাও, এক আল্লাহকে মেনে নাও। উকবা ডেকে বলেন, এ মুহাম্মদ, এটা স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। তুমি আমাকে ইসলামের দাওয়াত দিয়েছো, এক আল্লাহর দাওয়াত দিয়েছো। কাউনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, কাউনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। अल्लाहु আকবার। এই কথা কালেমা পড়তে হবে, ইসলাম গ্রহণ করতে হবে, তাহলে তুমি আমার বাসায় খাবার খাবা। হ্যাঁ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি উকবাকে দ্বীনের দাওয়াত দিলেন, শান্তির দাওয়াত দিলেন, ইসলামের ছায়াতলে ঢোকার জন্য বললেন, এ মুসলমান বলুন, এটা কি আল্লাহর রাসূলের মন গড়া কথা না আল্লাহর কথা? আরো জোরে বলুন, জবান খুলে বলুন, কার কথা? আমার আল্লাহ পাক তার কালামে পাকের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, হে আল্লাহকে বিশ্বাস করনেওয়ালা ঈমানদার নর নারীরা, তোমরা পরিপূর্ণ করা গন্ডায় 16 আনাই কি 16 আনা ইসলামের ভিতরে ঢুকে যাও। সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে ঢুকতে বলছেন কে? আরো আসতে বলুন, জোরে বলুন। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কিসের ধর্ম? না অশান্তির ধর্ম? জোরে বলুন, শান্তির ধর্ম। আল্লাহ বলেন শান্তির ধর্ম ইসলামের ভিতরে। ইসলাম শান্তির ধর্ম। এই শান্তির ধর্ম ইসলামের ভিতরে যে ঢুকবে, পরিপূর্ণ নিরাপত্তা দিবেন কে? পরিপূর্ণ শান্তিতে রাখবেন কে? এ হয়নি, জবান খুলে বলেন, শান্তিতে রাখবেন কে? নিরাপত্তা দিবেন কে? এ মুসলমান, এ জনতা বাজারের মুসলমান, আপনাদের তাজা বিবেককে প্রশ্ন করেন, স্যার দেবেন, জবাব দেবেন। ইসলাম শান্তির ধর্ম। মুসলমান তাম পৃথিবীর বুকে আজকে প্রায় 200 কোটি মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করে শান্তিতে আছে না অশান্তিতে? ধর্মিয়া, যদি মুসলমান শান্তিতে থাকতো, আফগানের মুসলমান তাহলে কাফেরদের হাতে মার খাইতো না। কথা বলেন ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? যদি মুসলমান শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করার পর আজকে ইন্ডিয়ার দাদা বাবুরা মুসলমানদেরকে মার দেয়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমরা শান্তির ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করেছি মার খাওয়ার জন্য। জোরে বলুন, কেন মার খাই? কেন কাফের মুশরিকরা আমাদেরকে মারে? কেন কাফের মুশরিকরা আমাদেরকে পিটায়? কেন আমরা রক্তাক্ত হই? কেন আমরা আজকে হত্যা হই? কেন আমরা আজকে ইসলাম নিয়ে স্বাধীনভাবে চলতে পারি না? তার একটাই জবাব, একটাই কারণ, সেটা হলো আল্লাহ বলেছেন ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকতে আমরা মুসলমান ইসলামের মধ্যে পরিপূর্ণ নাই। আসতে বলছেন কেন? ঠিক কিনা? জোরে বলুন। উদাহরণ দিলে বুঝবেন। দিব উদাহরণ? বিরক্ত হবেন না তো? মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে আলোচনা। আপনাদের জনতা বাজারে মশা আসেনি?
কামড়ায় নাকি আদর করে? কামড়ায়। আচ্ছা, আপনাদের এই জনতা বাজারের মশার কামড় থেকে বাঁচার জন্য আমরা দুইটা কাজ করি। কয়টা? জোরে বলুন। এক নাম্বার, মশার কামড় থেকে বাঁচার জন্য আমরা চরপেশন হোক অথবা ঢাকার থেকে হোক একটা মশারি কিনি। মশারি, ঠিক কিনা? অথবা আমরা মশার কয়েল কিনি। কয়েল। এখন কয়েলও এত দুই নাম্বার হয়েছে যে মশা সে কয়েলেরও আর ডরায় না। কথা বলেন ঠিক কিনা? কয়েলের উপরে মশা বসে থাকে, ঠিক না? কথার কথা, আপনি ঢাকা থেকে 1000 টাকা দিয়ে দামি একটা নেট মশারি কিনলেন। নেট মশারি আপনার বাড়ির 5 তলা ভবনের 4র্থ তলায় ইন্দোনেশিয়ার একটা খাট 1.5 লক্ষ টাকা দিয়ে কিনে আনছেন। সেই 1.5 লক্ষ টাকার খাটে টানাইলেন। টানানোর পরে আপনি চিন্তা করলেন 1.5 লক্ষ টাকার খাট, 1000 টাকার মশারি, মশার কামড় থেকে বাঁচার জন্য আনলাম। এবার আপনি মশারির ভিতরে অর্ধেক ভিতরে রাখলেন, অর্ধেক বাহিরে রাখলেন। এ জনতা বাজারের জ্ঞানী মুসলমান, এ জনতা বাজারের বিবেকবান মুসলমান, নিজের তাজা বিবেককে প্রশ্ন করে উত্তর দিবেন। যদি মশারির ভিতরে অর্ধেক থাকেন, অর্ধেক বাহিরে থাকে, তাহলে মশার কামড় থেকে বাঁচবেন কেন? 1.5 লক্ষ টাকার খাটে মশারি টানাইলেন, 1000 টাকার নেট মশারি ঢাকা থেকে কিনে আনলেন, মশার কামড় থেকে বাঁচলেন না কেন? অর্ধেক বাহিরে, অর্ধেক ঘরে, অর্ধেক বাহিরে, অর্ধেক ভিতরে। তাই তো আল্লাহ বলেন, মুসলমান, ইসলাম ধর্মের অনুসারীরা, তোমাদেরকে বলেছি, যদি কাফের মুশরিকদের অত্যাচার থেকে, যদি ইহুদ খ্রিস্টানদের নির্যাতন নিপীড়ন থেকে তুমি বাঁচতে চাও, ইসলাম ধর্মের ভিতরে তোমাকে পরিপূর্ণ কড়াগন্ডায় 16 আনায় কি 16 আনায় প্রবেশ করতে হবে। কথাটা কি বুঝাইতে পারছি না? কোনো ভেজাল আছে? ভেজাল আছে? আসুন, এবার আপনি ইসলাম ধর্মে অর্ধেক ঢুকলেন, অর্ধেক বাহিরে রাখলেন। ইসলাম কিছু মানলেন, কিছু মানলেন না। নামাজ পড়েন, সুদ খাইলেন। নামাজ পড়েন, ঘুষ খাইলেন। রোজা রাখলেন, দাড়ি রাখলেন না। ইসলাম পরিপূর্ণ মানা হলো। সুদ খাইতে নিষেধ করছেন কে? সুদ হারাম করছে কে? ঘুষ খাইতে নিষেধ করছেন কে? এর তো সামনে নির্বাচন, খাইবেন ঘুষ, দিবেন ভোট। ঠিক না? ঠিক না? কইবেন হুজুর রাজনীতির আলোচনা না। আমি রাজনীতি বুঝিও না, করিও না, রাজনীতির আলোচনাও করি না। ইসলাম কিছু মানলেন, কিছু ছাড়লেন, কিছু মানলেন, কিছু ছাড়লেন। যেটা নিজের পছন্দ মোতাবেক, যেটা নিজের সাধ্যের ভিতরে আছে সেটা গ্রহণ করলেন, যেটা নিজের সাধ্যের বাইরে সেটা ছেড়ে দিলেন। তাহলে কি হবে? আল্লাহ বলেন, শুনে রাখো বলার মুসলমান, বাংলার মুসলমান, যদি তুমি ইসলাম কিছু মানো, কিছু ছাড়ো, ইসলাম যেটা তোমার জন্য সহজ সেটা তুমি গ্রহণ করলে, আমল করলে, যেটা তোমার কষ্ট হয়, যেটা তোমার সাধ্যের বাহির হয় সেটা ছেড়ে দিলে, তাহলে তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে 2টা শাস্তি অবধারিত। নাউজুবিল্লাহ বলবেন না? কয়টা শাস্তি? জোরে বলুন, শুনবেন। আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু মিনকুম যালিকা ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। মুহতারাম, আমি হাফেজ না, এইজন্য আয়াত বেশি একটা টানতে পারি না। ভুলটুল হয় কিনা এর ভিতরে মনে ভুলটুল হয়ে গেছে, বুঝেন নাই? আমি এই জন্য হাফেজ সাহেব এখানে বড়া। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। এ মুসলমান, ইসলাম কিছু মানলে, কিছু ছাড়লে, কিছু গ্রহণ করলে, কিছু ধরলে, কিছু ছাড়লে, কিছু মানলে না, কিছু মানলে, কিছু মানলে না, এরকম যদি করো, খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব।
একটা শাস্তি হবে দুনিয়াতে, আরেকটা শাস্তি হবে পরকালে। দুনিয়ার শাস্তি হলো খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। শুনে রাখো, তোমরা মুসলমান শান্তির ধর্মে ইসলাম গ্রহণ করেছো, তোমরা শান্তিতে থাকবা, কিন্তু ইসলাম পরিপূর্ণ গ্রহণ না করার কারণে কিছু মানছো, কিছু ছাড়ছো, কিছু গ্রহণ করেছো, কিছু মানলে না। এরকম যদি তোমরা হও তাহলে দুইটা শাস্তি, আরেকটা শাস্তি আখিরাতে। দুনিয়ার শাস্তি হলো খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তোমাদেরকে দুর্বল বানায়া, দুনিয়াতে তোমাদেরকে সংকীর্ণ বানায়া, দুনিয়াতে তোমাদেরকে ছোট বানায়া, কাফের মুশরিক বেদিনদেরকে পরাক্রমশালী বানায়া, তাদের হাতে অস্ত্র দিয়া, বোমা দিয়া তোমাদেরকে দুনিয়াতে শায়েস্তা করা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? কে বলেছেন? খিজিউন ফিল হায়াতিদ আখিরাতেরটা ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। আর আখিরাতের শাস্তি হলো তোমাদেরকে পরকালে তোমাদের চেহারাকে নিচের দিকে দিয়া, পাগুলো উপরের দিকে উঠায়া অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত করে 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 তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। পারবেন তো এই দুইটা শাস্তি গ্রহণ করতে? শক্তি আছে? তাহলে কি করতে হবে? ইসলাম কেমন মানতে হবে? অর্ধেক না পুরাটা? অর্ধেক না পুরাটা? পুরা ইসলাম মানতে রাজি আছেন কে কে? হাত তুলি তো। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। যাই হোক, উকবা মনে আছে আপনাদের? উকবা ডেকে বলে, মুহাম্মদ, তুমি ইসলামের দাওয়াত দিয়েছ, কালেমা পড়তে বলেছ, তোমার ধর্মে আমরা অন্তর্ভুক্ত হলে, আমি তোমার কালেমা গ্রহণ করলে আমার ঘরে তুমি খাবার খাবা, ঠিক আছে? তোমার হাতে হাত দিলাম, তুমি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় নাও। আল্লাহ রসুল উকবাকে কালেমা পড়ায়া নিজেদের দলে অন্তর্ভুক্ত করে মুসলিম বানায়া আল্লাহ রসুল সাহাবাদেরকে নিয়ে আনন্দ চিত্তে খাবার খাইতেছেন। কারণ উকবা এখন কি? জোরে বলুন, উকবা এখন কি? আল্লাহ রসুল খাবার খাইলেন, তৃপ্তি সহকারে খাবার খেয়ে সাহাবাদেরকে নিয়ে আল্লাহ রসুল বাসভবনে চলে গেলেন। আল্লাহর রাসূল সাহাবাদেরকে নিয়ে উকবা ইবনে আবি মুঈতের বাসায় আনন্দ চিত্তে খাবার খাওয়ার পর আল্লাহর রাসূল সাহাবাদেরকে নিয়ে যার যার বাসভবনে চলে গেলেন। আল্লাহর রাসূল যখন নাকি উকবার বাসার দিকে দাওয়াত খেয়ে চলে গেলেন, ওই দিক দিয়ে तमाम মক্কার অলিতে গলিতে, ওই দিক দিয়ে तमाम মক্কার অলিতে গলিতে প্রত্যেক পেপার পত্রিকার ভিতরে লাল হেডিং দিয়ে চলে আসছে, গরম খবর, গরম খবর, গরম খবর। শুনছনি মক্কার লিডারদের মধ্যে, মক্কার নেতাদের মধ্যে উকবা ইবনে আবি মুঈত বাপ দাদার ধর্মে চুনকালি লাগায়া আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সংবাদটা মুহূর্তের মধ্যে ছড়ায় ছিটিয়ে গেছে। তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, তখন তো না ইন্টারনেট ফেসবুক ছিল না, তখন তো ইউটিউব ছিল না, সোশ্যাল মিডিয়া বলতে কিছুই নাই। तमाम মক্কার অলিতে গলিতে যখন খবরটা ছড়ায় ছিটিয়ে গেল রে ভাই, तमाम মক্কার অলিতে গলিতে সংবাদটা ছড়ায় ছিটিয়ে গেছে। এ মুসলমান, দেখবেন আমাদের সমাজেও আপনার বাড়ির ঘরের ভিতরে ফ্যামিলি একটা গোপন কথা, আপনার ফ্যামিলির গোপন কথা কেউ জানে না, বাড়িওয়ালা কেউ জানে না। হঠাৎ করে পাশের বাসার ভাবির কানে দিলেন, ভাবি গো শুনছেন নি আব্দুর রহিমের ঘরের ভিতরে এরকম কাণ্ড।
আপনি খালি ভাবিরে এই কথাটা বলে ভাবির ঘর থেকে বের হইতে পারবেন, এর আগে দেখবেন পুরা সংবাদটা সুন্দর করে জনতা বাজার ছড়ায়া গেছে। দেখবেন ভাবিদের কানে, মহিলাদের কানে যদি খালি একবার সংবাদটা দিতে পারেন, তা আপনি ফেসবুকে দিতে হবে না, তো পুরা বাংলাদেশ ছড়ায়া যাবে। ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? আজকে মা বোনেরা আমার প্রতি বেজার হবে। হুজুরা আনছে আইসে একটা আমাকে পক্ষে কইব, হুজুর আমাকে বিরুদ্ধে কইতেছে। মাগো ও বোন, আপনাদের বিরুদ্ধে নয়, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কথাটা বলছি। কথা বলেন ঠিক কিনা? আসলে মা বোনদের দোষ না তো। দেখবেন আমরা যারা পুরুষ আছি, আমাদের পেট থেকে সাধারণত সহজে কথা বের, কি বলেন, হয়নি। আবার কিছু কিছু পুরুষ আছে মহিলাদের চেয়েও খারাপ, কথা পেটে পড়তে দেরি, বাইর হইতে দেরি হয় না। আছেন এরকম পুরুষ আপনাদের সমাজে? ও আপনাদের সমাজও আছে, মাশাআল্লাহ। দেখবেন আমরা যারা পুরুষ আছি, আমাদের গলার ভিতরে এখানে একটা উষা হাড্ডি আছে, আসেনি? আর ব্যাকে একটু হাত দেন না, হাত দিয়ে দেখেন, আসেনি? একটু গলা খুসখুস দেন তো, আছে। আমাদের মা বোনদের এই উষা হাড্ডিটা আসেনি? আছে। যারা কন্যা তারা হয়তো খেয়াল করেন নাই, আজকে বাসায় গিয়া হাত দিয়ে দেখবেন, নিজেরটা দেখেন, আরেকজনের গালে মানে গলায় হাত দিয়ে মার খায়েন না, এটা আমার দোষ না। আপনার নাই আল্লাহু আকবার, মারহাবা বলেন আরো জোরে, আমিন বলেন, আমিন আমিন। কি বিরক্ত হইতেছেন? চলবো, গুড় মিডা দিতে পারতেছি তো, সমস্যা নাই তো? আচ্ছা, তো মা বোনেরা এই উঁচা হাড্ডিটা না থাকার কারণে খালি পাশে ঘরে বুজানের কাছে যায়, বুজান শুনছনি, বুজান শুনছনি, এই বুজান খালি শুনছনি, হেই বুজানে আবার আরেক ঘরে ভাবিরে, ও বড় ভাবি শুনছনি, এই এই আরে শুরু হইছে। তো উকবা ইবনে আবি মুঈত কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। তাম মক্কার গলিতে গলিতে উকবা ইবনে আবি মুঈতের কালেমা পড়া মুসলমান হয়ে গেছেন। এই সংবাদটা তাম মক্কার গলিতে গলিতে ছড়ায় ছিটায় পড়েছে। এ মুসলমান, এই দুনিয়াতে আমরা বসবাস করি, আমাদের যেমন বন্ধু আছে, আছে না নাই? জোরে বলুন। আমাদের বন্ধু আছে, আমরা যখন কোনো বিপদে পড়ি, আমার বন্ধু যদি আমার কাছে থাকে, সর্বপ্রথম আমার বন্ধু আমার বিপদে আগায় আসে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা যখন কোনো খুশিতে থাকি, আনন্দে থাকি, আমার বন্ধু খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, বন্ধু কেমন হওয়া দরকার আমি সে কথা বলতে যাব না। উকবা ইবনে আবি মুঈতের তেমন বন্ধু মক্কার গলিতে গলিতে ছিল। তারা উকবা ইবনে আবি মুঈতের বন্ধু। উকবা ইবনে আবি মুঈতের বন্ধু হলো আবু জাহেল, উতবা, শাইবা, উবাই ইবনে খালফ, উমাইয়া ইবনে খালফ। এরা হলো মক্কার গলিতে গলিতে যারা লিডার আছে, এরা হলো উকবা ইবনে আবি মুঈতের বন্ধু। এই যে যাদের নাম বললাম, এরা আপনাদের দৃষ্টিতে ভালো না খারাপ? ইসলামের দৃষ্টিতে ভালো না খারাপ? সংবাদটা যখন তাদের কানে পৌঁছে গেলাম, এই উকবা ইবনে আবি মুঈতের সকল বন্ধুরা দৌড়ে এসে কয়, বন্ধু, এ বন্ধু, মক্কার ভিতরে তুমি আমাদের বন্ধু ছিলা। আমরা যখন টেন্ডারবাজি করতাম একসাথেই করতাম, আমরা যখন চাঁদাবাজি করতাম একসাথে করতাম, ভাগ বাটোয়ারা করে খাইতাম, আমরা যখন মদ খাইতাম, বোতল খাইতাম, একসাথে খাইতাম। আজকে আমাদেরকে ছেড়ে মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলি, একটা উত্তর আমাদেরকে জানাইলি না। আমাদেরকে একটু জিজ্ঞাসা করার তোর প্রয়োজন হলো না? নিজে নিজে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিস। তবে বন্ধু, আমাদের ধর্ম ছেড়ে মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে
গেছো, কোনো দুঃখ নাই, কোনো পরেশানি নাই, কোনো ব্যতীত নই। তবে একটা কথা শুনে রাখো, তুমি যেহেতু মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছ, আগামীকাল থেকে মক্কার সংসদের তুমি যে একটা সংসদ পার্লামেন্ট ছিলা, সেই পার্লামেন্ট থেকে তোমাকে বাদ দেওয়া হলো। আমাদের সাথে তোমার যে একটা বন্ধুত্ব ছিল, সেই বন্ধুত্বের বন্ধনটা এখানে ছিন্ন করে দেওয়া হলো। আগামী দিন থেকে তুমি তোমার মতো করে চলবে, আমরা আমাদের মতো করে চলবো। কারণ তুমি হলো এখন মুহাম্মাদের ধর্মের অনুসারী, আর আমরা হলাম 360 মূর্তির অনুসারী। ইয়ারে আগার ইয়ারে নবাশদ ইয়ারে হরগেজ ইয়ারে নিস, यारे आगर यारे नबाशद यारे हरगेज यारे नीस, गुल अगर खुशबू न दारद काबिले गुल जारे नीस, गुल अगर खुशबू न दारद काबिले गुल जारे नीस। यारे बद बद तरबुआ दाज मारे bod हक्के जाते फाके अल्लाह समाद, यारे बद आर तुरा सौही जहीम, यारे नेकू गिरे ताया बिनाइम। सोहबते सालेह तुरा सालेह को नाद, सोहबते सालेह तुरा सालेह को नाद, सोहबते तालेह तुरा तालेह को नाद, सोहबते तालेह तुरा तालेह को नाद। संग भेषे लोहा बासे सत्संगे सर्वबास, असत्संगे सर्वनाश। ठीक कि ना? উকবার বন্ধুরা যখন নাকি উকবাকে এই সিদ্ধান্ত জানা দিল, আরে উকবা আগামী দিন থেকে তুমি পার্লামেন্টের সদস্য নাই, তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তুমি আমাদের বন্ধু না, আমরাও তোমার বন্ধু না, তুমি তোমাদের মতো করে চলো, আমরা আমাদের মতো করে চলবো। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই উকবা ইবনে আবি মুইত উবাই ইবনে খলফের হাতটা বুকের সাথে চেপে ধরেছে, চেপে ধরে বলে, বন্ধু আরে বন্ধু কেমনে বুঝাইলে তুমি বুঝবা? শুনে রাখো, তবে তোমাকে বুঝাই, আমি যে গতকালকে মুহাম্মদের হাতে কালেমা পড়েছি, এই কালেমাটা আমি আসলেই মন থেকে পড়ি নাই। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? এরে বন্ধু, গতকালকে আমি যে উকবা ইবনে আবি মুইত মুহাম্মদের হাতে কালেমা পড়েছিলাম, এই কালেমাটা আমি মন থেকে পড়ি নাই। এই কালেমাটা আমি আবু বকরের মতো পড়ি নাই, ওমরের মতো পড়ি নাই, আলীর মতো পড়ি নাই, ওসমানের মতো পড়ি নাই। এরে দোস্ত, আমি যে কালেমাটা পড়েছি এটা একটা পলিটিক্সের কালেমা, এটা হলো রাজনীতির কালেমা, এটা হলো নির্বাচনের কালেমা। কিসের কালেমা? নির্বাচনের কালেমা, পলিটিক্সের কালেমা, রাজনীতির কালেমা। দেখবেন আমাদের সমাজেও অনেক নেতা আছে পাঁচ ওয়াক্ত নামাজের দাঁড়দারি না, যখন নির্বাচন আসছে মাশাআল্লাহ পাঁচ ওয়াক্ত তো পরে তাহাজ্জুদ পরে, আউয়াবিন পরে, চাষ পরে, এমনকি চাষ পরে এমন টাইমে, আউয়াবিন পরে এমন টাইমে, যেই টাইমে ঠিক সূর্য মাথার উপরে। আছে না নাই? আছে না নাই? কেমন? আসরের নামাজ জনতা বাজার কেন্দ্রীয় মসজিদে পড়ছে, নির্বাচনী প্রচারণা করতে হবে, এখন যেতে হবে কথার কথা আরবালি বাতানের বাড়ির দরজা মসজিদে যায়, দেখে সেখানে আসরের নামাজ এখনো চলে, তাড়াতাড়ি পিছনে যায় আল্লাহু আকবার। অথচ একবার জনতা বাজারে পড়ে গেছে, এখন সেখানে যায় আবার নামাজে দাঁড়াইলো কেন? জনগণকে দেখাইতে হবে না নেতা নামাজ পড়ে। আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? অথচ এই নেতা নির্বাচনের 1 মাস আগে বা 2-3 মাস আগে শুক্রবারও একেবারে এতে টোকা পাওয়া যেত না। ঠিক না? কথা বলেন ঠিক কি না? এটা হলো নির্বাচনী নামাজ। কিসের নামাজ? আরেকটা আছে নির্বাচনের সালাম। কিসের সালাম? নির্বাচনের সালাম। যাকে দেখে তাকেই সালাম, যাকে দেখে তাকেই সালাম, ছোট হোক সালাম, বড় হোক সালাম, পুরুষ হোক সালাম, মহিলা হোক সালাম, এমনকি সালাম দিতে 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 মুখে দিয়ে এখন আর সালাম শব্দ পারেন, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, শেষ পর্যন্ত। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
এটা হলো নির্বাচনের সালাম। কিসের সালাম? কি রাজনীতির আলোচনা করলাম না কেবা? উকবা ইবনে আবি মুঈত তার বন্ধুদেরকে সঙ্গদেরকে বলেন, এরে বন্ধু, আমি যে কালেমাটা পড়েছি গতকালকে, আমি মুহাম্মদের হাতে যে কালেমা পড়েছিলাম, এই কালেমাটা আমি আবু বকরের মতো পড়ি নাই, ওমরের মতো পড়ি নাই, উসমান আলীর মতো, তলহা জুবাইরের মতো পড়ি নাই, আবু হুরায়রার মতো পড়ি নাই, আমি বেলালের মতো পড়ি নাই। কেন? আমি মুহাম্মদকে আমার বাসায় দাওয়াত দিয়েছিলাম, মুহাম্মদ খাবার না খায়া চলে যাবে, এটা তো আমার জন্য মানহানি, আমার জন্য বেইজ্জতি। আমি আমার ইজ্জত নির্বাচন ঠিকানের জন্যই মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। উবাই ডেকে বলে, রে বন্ধু, এ বন্ধু, তুমি যে এটা বলতেছ তোমার মুখের কথা আমরা বিশ্বাস করি না, কারণ মুহাম্মদের হাতে একবার যে কালেমা পড়ে, মুহাম্মদের হাতে একবার যে কালেমা পড়ে তার জীবন চলে যায়, সে কালেমা ছাড়ে না। আমরা মুসলমান ইসলামের জন্য জীবন দেব, কোরআনের জন্য জীবন দেব, আমরা মুসলমান ইসলামের জন্য জান কুরবান করব, তারপরে ইসলাম সর্বনা রাজি আছে তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ মুসলমান, এ মুসলমান, যখন নাকি উকবা ইবনে আবি মুঈত এই কথা বললেন, বলার পর উবাই ডেকে বলে, এ দোস্ত, উবাই ডেকে বলে, দোস্ত, তুমি যে মুহাম্মদের কালেমাটা পড়েছ, আবু বকরের মতো পড়ো নাই, ওমরের মতো, ওসমান আলীর মতো পড়ো নাই, এটা আমরা কিন্তু জবানে কইলেই বিশ্বাস করব না, কারণ আমার বোন উমাইয়া সে কালো হাফসার বেলালকে ক্রয় করে নিয়ে আসছে। এইবার যখন নাকি উকবা আল্লাহর নবী কি মুখের উপরে থুতু মারার জন্য যাবেন, আল্লাহর নবী দারুল আরকামের ভিতরে যায়েদ ইবনে আরকামের বাসায়, আমি সংক্ষিপ্ত করে দিতেছি বাজান, বুরাইদা আল্লাহর নবী হযরত যায়েদ ইবনে আরকামের বাসায় বসে আছে। আগামী দিন সবাই যাচ্ছেন, সকালবেলা হলো, বেলা 10টা-11টার দিকে উকবা ইবনে আবি মুঈত, উবাই ইবনে খালফ, আবু জাহেল, উতবা, শাইবা, উমাইয়া, মক্কার বড় বড় লিডাররা সবাই যাচ্ছেন মুহাম্মদের দরবারে। আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে দারুল আরকামের ভিতরে বসে আছেন। আল্লাহর নবী যখন নাকি দেখলেন উকবা আসতেছে, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছেন। আল্লাহর নবীর মনের ভিতরে ভালোবাসা, আল্লাহর নবীর মনের ভিতরে দরদ, আল্লাহর নবীর মনের ভিতরে মুহাব্বত, আল্লাহর নবীর মনের ভিতরে আনন্দ। কি আনন্দ! আল্লাহর নবী মনে মনে কয়, হায় রে, গতকালকে উকবা গোপনে মুসলমান হয়েছে, আজকে মনে হয় তার নেতাদের সামনে সবাইকে সাক্ষী রেখে মুসলমান হবে। আল্লাহর নবী মনের ভিতরে আনন্দ নিয়ে সামনের দিকে আগাইতেছে। ওই দিক দিয়ে মুনাফিক উকবা তার বন্ধুদেরকে মনের ভিতরে দুশ্মনে নিয়ে আগায়, উকবাও আগায়, আল্লাহর নবীও আগায়, উকবাও আগায়, আল্লাহর নবীও আগায়, উকবাও আগায়। এক পর্যায়ে কাছাকাছি আসার পর উকবা ডেকে বলে, মুহাম্মদ, গতকালকে আমি যে কালেমা পড়েছি, তোমার সেই কালেমা তোমাকে ফিরে দিলাম। চিৎকার বলে নাউজুবিল্লাহ। শুধু তাই না রে, তোমার কালেমা তোমাকে ফিরে দিলাম তা নয়, আমি যেই জবানে যেই মুখে গতকালকে কালেমা পড়েছি, ওই জবানে আমি তোমার মুখে থুতু মারলাম। নাউজুবিল্লাহ। যখন নাকি উকবা আল্লাহর নবীর চরে থুতু মারে, আল্লাহর নবীকে কালেমাটা ফিরে দেয়, আল্লাহর নবীর কলিজাটা ভাঙ্গা খান খান হয়ে গেছে, কলিজাটা ভাঙ্গা টুকরা হয়ে গেছে। চেহারার ভিতরে মলিনতার ছাপ, চেহারার ভিতরে টেনশনের ভাব, চেহারা চক্ষু দিয়া অশ্রু প্রবাহিত হইতে লাগছে। আল্লাহর নবী যখন এইভাবে কান্দে, তখন আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল করে বলেন, ওয়ায়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিদ ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইদ জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। জিবরাইলকে আল্লাহ ডেকে বলেন, এ জিবরাইল, যাও যাও
আমার বন্ধুর চোখের পানি বরদাস্ত করতে পারি না, আমি বন্ধুর চোখের পানি সহ্য করতে পারি না, আমার বন্ধুর কাছে আয়াতগুলা যায় নিয়ে যাও। যখন জিব্রাইল আল্লাহর রাসূলের কাছে আয়াত নিয়ে আসছেন, আল্লাহর রাসূল মুস্কি হাইসা দিয়া বলে, এ ওকবা, আল্লাহর নবী মুস্কি হেসে দিয়ে বলে, ওকবা, হাই হাই কি করলি? গতকালকে তোরা আমি জান্নাতের মেহমান বানাইলাম, গতকালকে তুই আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে জান্নাতের মেহমান হইলি, আজকে বন্ধুদের পাল্লায় পড়ে জাহান্নামের আসামি হইলি রে ওকবা। এই যে আমার মুখে থুতু মারছস, আমি রাসূল ঘোষণা দিলাম, আমি রাসূল তোকে যেখানে পাবো সেখানেই তোকে হত্যা করব। আল্লাহর রাসূল এই কথা বলার পর বদরের যুদ্ধে ওকবা ইবনে আবি মুঈত মুসলমানদের হাতে বন্দী হয়। মুসলমানদের হাতে বন্দী হওয়ার পর আল্লাহর রাসূল হযরত আলীকে বলে, আলী রে, এই যে তোমার হাতে দিলাম, ওকবাকে বর্ষা দিয়া হত্যা করে আল্লাহর জাহান্নামে পাঠায়া দাও। আর ওই যে ওকবার খারাপ বন্ধু, ওকবার দুষ্কৃতী বন্ধু উবাই ইবনে খালফ, আল্লাহর রাসূল বললেন, রে উবাই, শুনে রাখ, তোরও কিন্তু আমি ছাড়ব না, তোরও কিন্তু আমি ছাড়ব না, আমি তোকে যেখানে পাবো সেখানে তোকে ধরবো। এই কথা বলার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে আল্লাহর নবী এই যখন নাকি উবাইকে পাইছে, আল্লাহর নবী একজন সাহাবীর হাত থেকে বর্ষা নিয়া উবাই ইবনে খলফের দিকে মারছে। মারার পর সেই বর্ষা গিয়া উবাই ইবনে খলফের গর্দানে গিয়া পড়েছে। আল্লাহু আকবার। উবাই ইবনে খলফের গর্দানে যা পড়ার পর উবাই ইবনে খলফ এই সামান্য বর্ষার আঘাতে গাদা যেমন চিৎকার মারে, গাদার মতো চিৎকার করতে করতে সাথীদের কাছে বলে, এ দুনিয়ার মানুষ, তোমরা যারা জালেম হবা, এই উবাই ইবনে ওকবা ইবনে খলফ, ওকবা ইবনে আবি মুঈত যখন নাকি আল্লাহর নবীকে থুতু মারতে গেছে, ওই থুতুটাকে আল্লাহ তাআলা আগুন বানায়া আবার ফিরতেই ওকবার চেহারার দিকে মারছে। আল্লাহু আকবার। কাদের কুদরত দারদ হর চেখাদ আকোনার, কাদের কুদরত দারদ হর চেখাদ আকোনার, মুর্দারা ও জানে বখশি জিন্দারা বেজা কুনাদ, মুর্দারা ও জানে বখশি জিন্দারা বেজা কুনাদ। এটা তো হলো তাদের দুনিয়াবী শাস্তি। আখিরাতের শাস্তি কি হবে? আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে বলেন, ওয়ায়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাই, ও নবীজি স্মরণ করুন ওই দিনের কথা, যেই দিন সমস্ত মানুষ হাসরের মাঠে উঠবে। হাসরের মাঠে সেদিন ওকবাও উঠবে। কেমন উঠবে জানেন? ওকবা হাসরের মাঠে এই অবস্থা উঠবে যে সে তার হাতকে চাবায়া চাবায়া খাইতেছে। তাফসীরের কিতাবের ভিতরে লেখে, ওকবা এভাবে হাত কামড়ায় খাইতে খাইতে কোন পর্যন্ত খাবে, আবার হাত গজাবে, আবার খাইতে থাকবে, আবার হাত কোন পর্যন্ত খাইয়া শেষ করবে, আবার হাত গজাবে। এভাবেই এটাই তার শাস্তি হবে। আল্লাহু আকবার। ওয়ায়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সে আরো বলবে, হায় আফসোস, আমার দুর্ভাগা, আমি কেন রাসূলের সঙ্গ ত্যাগ করলাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিদ ফুলানান খলিলা, আমার আফসোস, আমি কেন আল্লাহ রাসূলের সঙ্গ ত্যাগ কইরা উবাই ইবনে খলফ খারাপ মানুষের পাল্লায় পড়লাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিদ ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইয জানি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খজুলা। কেন আমি খারাপ মানুষের পাল্লায় পড়লাম? এ ভাই, তোমাকে আমাকে আজকে একটা সবক দিয়ে যায়, সেটা হলো দুনিয়াতে যদি শান্তি, পরকালে যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, ভালো মানুষের বিকল্প কোনো রাস্তা নাই। ঠিক কিনা জোরে বলেন? এ মুসলমান, এই জন্য ভালো মানুষের সাথে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি দুটো হাত আল্লাহকে দেখা দেন। নারে তাকবীর। ইসলামের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? মাদ্রাসার পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? এ মুসলমান, আপনাদের এই জনতা বাজারে লাহিয়া মাদ্রাসা
ভর্তি কার্যক্রম চলে। আপনাদের ছাত্র এই মাদ্রাসায় ভর্তি করাবেন, ভর্তি করে মাদ্রাসার ছাত্রদেরকে ভালো আলেম বানাবেন, হাফেজ বানাবেন, মুফতি মুহাদ্দিস বানাবেন। এই রাজি আছে তো ইনশাআল্লাহ? রাজি আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ভর্তি কার্যক্রম চলে। এখানে আমার ভাই মাহমুদুল হাসান পরিচালক আছেন, আরো অনেক সহপাঠীরা আছেন। ভালো পড়াশোনা হয়, আপনারা আপনাদের সন্তানদেরকে ভর্তি করাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যা কিছু বললাম, যা কিছু শুনলাম, আল্লাহ পাক আমাদের সকলকে পরিপূর্ণ পুঙ্খানুভাবে আমল করার তৌফিক দান করুন। জোরে বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। কষ্ট পাইছেন? খারাপ লাগছে? খারাপ লাগছে? খারাপ লাগলে মাফ করে দিয়েন। দোয়া চাই আমার জন্য, খাস করে আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আসলে আমার এলেম কালাম বলতে কিছুই নাই, আমার যোগ্যতা নাই, কিছুই নাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে নিরাপত্তার সাথে, ইখলাসের সাথে এই ময়দানে কবুল করেন। চিল্লা বলুন আমিন। দোয়া করবেন তো বাজানেরা? ও যুবক ভাইরা, দোয়া করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? আপনাদের দোয়ার মুহতাজ, আপনাদের দোয়ার ভিখারি, আর কিছুই চাই না, আর কিছুই চাই না। একটাই চাই, আল্লাহ যেন ইখলাসের সাথে ময়দানে কবুল করেন। আরো দোয়া চাই, আমার বাবার জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন। তাদের অক্লান্ত পরিশ্রমে আমি এই পর্যন্ত পৌঁছতে পেরেছি, তাদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. ওগো মাওলাই কারীম, আল্লাহ তাকে দেখো, এই গভীর রজনীতে ঠান্ডার ভিতরে তোমার বান্দারা বসে আছে। আল্লাহ তোমাকে পাওয়ার আশায়, মাগফিরাতের আশায়, গুনাহ মাফের আশায়, আল্লাহ দয়া করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দে। এ আল্লাহ মালিক, ছোটবেলা দুষ্টামি করলে আয় আল্লাহ, বাবার কাছে বিচারে গেলে ডরে বাবার কাছে যেতাম না, মায়ের কাছে যেতাম। বাবা যখন বিচার করতে আসতেন রে আল্লাহ, মা জননী বাবার বিচার শাসন যেন আমার গায়ে না লাগতো। মা জননী সুন্দর করে আগলায় রাখতেন, ঠেকাইতেন। কেন রে আল্লাহ? এই কারণে যে মা জননী 10 মাস 10 দিন আমাকে গর্ভে রেখেছে, 2 বছর পর্যন্ত মা জননী আমাকে দুধ পান করাইছে। আয় আল্লাহ, আমার মা আমাকে ছোট থেকে বড় করেছে। এই মায়া মোহাব্বতে মা আমাকে মারতে দেয় না, আমাকে কষ্ট পেতে দেয় না। এ দয়ার মালিক আল্লাহ, ওই মায়ের চাইতে লক্ষ কোটি কোটি গুণ দয়ার মায়া আপনার বেশি। আয় আল্লাহ, আপনি তো আমাদেরকে দয়া করে বাড়াইছেন। আল্লাহ আল্লাহ, আমরা আপনার নাফরমানি করি, গুনাহ করি, আল্লাহ আপনার বিরোধিতা করি। আল্লাহ আল্লাহ, আপনার রাগ গোসা হইয়া তো আপনার রিজিক বন্ধ করে দেন নাই। আল্লাহ, আপনার নেয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করে দেন নাই। রব্বুল আলামিন, আপনার কাছে দোয়া ভিক্ষা চাই আল্লাহ, মাগফিরাত ভিক্ষা চাই আল্লাহ। দয়া করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দে। এ জীবনে না করি বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে
জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে কাটি তওবা করিলাম অবশেষে কাটি তওবা করিলাম বান্দা যখন জাহান্নামের আগুনে মাওলা জ্বলিবে কেমনে মাওলা তুমি ছায়া দেখিবে কেমনে মাওলা তুমি ছায়া দেখিবে ও দয়ার মালিক আমাদেরকে মাফ করে দাও আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করো আমলওয়ালা জিন্দেগি দান করো কান্নাওয়ালা চক্ষু দান করো সুস্থতার হায়াত দান করো পেরেশানি মুক্ত জীবন দান করো আল্লাহ যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দাও আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ দূর করে দাও আল্লাহ যারা মুসিবতগ্রস্ত মুসিবত দূর করে দাও আয় আল্লাহ আমাদের যাদের ঘরে মা আছে বাবা আছে জীবনের গুনাহগুলো মাফ করে দাও আয় আল্লাহ মা বাবার গুনাহগুলো মাফ করে দাও মা বাবার হায়াতে তৌফিক দান করো মা বাবার খেদমত করে জান্নাত কামাইবার মতো তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ যাদের ঘরে মা নাই বাবা আল্লাহ থেকে দেখো কার চোখ বিবি পানি পড়ে আল্লাহ তাকে দেখো কার চোখ বিবি পানি পড়ে গো কে যেন বাড়িতে গিয়ে মা মা বলে ডাকলে সারা দিবে কার জানি বাবা ওই কবরের আল্লাহ কার জানি বা সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে শুয়ে আছে আয় আল্লাহ দয়া করে ব্যয় করে মা বাবার কবর আযাব মাফ করে দাও আল্লাহ ওই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ ওই মা বাবার কবরকে জান্নাতুল ফেরদৌস বানায় দাও আয় আল্লাহ আমাদের গুনাহের কারণে মা বাবাকে মাইরো না কবরে আযাব দিও না আয় আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ আমাদের ছেলে সন্তান বাল বাচ্চা পরিবার পরিজন প্রত্যেককে হেদায়েত দিয়া দাও আয় আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দিয়া দাও আয় আল্লাহ মাওলায়ে কারীম এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই মাদ্রাসার জমিদাতা যারা আল্লাহ দুনিয়াতে আছে হায়াতে তৌফিক দান করে দাও আল্লাহ সাহায্যকারী সহানুভূতিকারী প্রত্যেককে কবুল করে নাও আল্লাহ যারা জীবিত আছে প্রত্যেককে নেক হায়াত বুলন্দ করে দাও আল্লাহ যারা মরে গেছেন কবর আযাব মাফ করে দাও আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো মাদ্রাসাকে আল্লাহ ভরপুর ছাত্র দ্বারা কামিয়াব করে দাও মাদ্রাসার সমস্ত হাজতগুলো পুরা করে দাও মাদ্রাসার উস্তাদ তলাবায়ে ইলম ছাত্রদেরকে কবুল আর মঞ্জুর করে নাও ছাত্রদেরকে আলেম হক্কানি রব্বানি দ্বীনের দায়ী মুবাল্লিগ বানায় দাও উস্তাদদেরকে জামানার কুতুব বানায় দাও আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ওগো মাওলায়ে কারীম আমার উস্তাদদের মধ্যে যারা দুনিয়ার জমিনে জীবিত নাই মাওলা কবরের বাসিন্দা হয়ে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ বিশেষ করে আমার শাইখুল ইসলাম আহমদ শফির কবরকে জান্নাতের বাগান বানায় দাও শহীদ জুনায়েদ বাবনগরীর কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহর যত উস্তাদ কবরে আছে প্রত্যেকের রুহানি ফয়েজ এবং বারাকাত আমাকে দান করে দাও আল্লাহ যতজন উস্তাদ জীবিত আছে প্রত্যেকের হায়াতে তৌফিক দান করে দাও সুস্থতার জিন্দেগি নসিব করে দাও আল্লাহ উস্তাদদের ছায়া আমাদের উপরে দীর্ঘায়িত করে দাও আল্লাহ
আল্লাহ বিশেষ করে মুখার বান্দার হযরত ইয়া আল্লাহ আমার মুরব্বি আমার উস্তাদ আল্লামা আনাস সাহেবের হায়াতের ভিতর বরকত দিয়ে দাও, সুস্থতার জিন্দেগি নসিব করে দাও আল্লাহ, তার খেদমতকে কবুল করে নাও আল্লাহ, সুস্থতার সাথে আফিয়তের সাথে লম্বা হায়াত দান করে দাও ইয়া আল্লাহ। পরিশেষে আপনার কাছে দরখাস্ত ইয়া আল্লাহ আমাদের প্রত্যেককে মৌতের সময় ঈমান নসিব করে দিও আল্লাহ, বেঈমান অবস্থায় ডাক দিও না রে আল্লাহ। আল্লাহ মৌতের আগে আল্লাহ তোমার ঘরে গিয়ে হাজিরা দেওয়ার তৌফিক দিয়ে দিও আল্লাহ, কালো গেলাপ ধরে লাব্বাইক বলার তৌফিক দিয়ে দিও আল্লাহ। যারা যেতে পারে নাই তাদেরকে যাওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। যারা আমরা গিয়েছি বারবার 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 তোমার ঘরে হাজিরা দেওয়ার মতো তৌফিক আল্লাহ তুমি দিয়া দাও। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।